আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে যে লাউ গাছের পরিচর্যা। তো লাউ গাছে এমন কী করলে যে অতিরিক্ত লাউ তোড়াতে পারবেন, সেই কাজটা কি করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো লাউ গাছে কোন কাজটি করলে যে অতিরিক্ত আপনারা লাউ পেতে পারেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার লাউ গাছের মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলা পুরুষ ফুল আছে। তো যে ডালের মধ্যে আমি দেখবো যে অনেকগুলা পুরুষ ফুল আছে, সেই ডালের ডগাটা আমি ভেঙে দেব। যে ডালের মধ্যে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা ফুলই কিন্তু পুরুষ ফুল। তো আপনারা কি করবেন, এই ডালের মাথাটা ভেঙে দেবেন। তো আমি এই ডালের মাথাটা ভেঙে দিচ্ছি। আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা শাখা কিন্তু এই ডাল থেকে বের হচ্ছে। তো সেই শাখা থেকে কিন্তু পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চলে আসবে। তো পুরুষ ফুল স্ত্রী ফুল দুইটা যখন এক ডালের মধ্যে থাকবে, তখন কিন্তু আপনারা সেই ডালটা ভেঙে দিতে যাবেন না। যে ডালের মধ্যে আপনারা দেখবেন যে সবগুলা পুরুষ ফুল ফুটে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ডালের মধ্যে শুধুই পুরুষ ফুল আছে। তো আমি কি করব, এই ডালের ডগাটা ভেঙে দেব। তো আপনারাও সেরকম করবেন যে যে ডালের মধ্যে আপনারা শুধু পুরুষ ফুল দেখবে সেই ডালটা ভাঙবে, আর যে ডালের মধ্যে দেখবে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আছে সেই ডালটা আপনারা কখনো ভেঙে দিতে যাবেন না। কারণ পুরুষ ফুল স্ত্রী ফুল যে ডালের মধ্যে থাকবে সেখান থেকে আমরা লাউ বাঁচাতে পারবো। আমি এইভাবে করে যতগুলা ডালের মধ্যে আমি ডুগার মধ্যে দেখব যে পুরুষ ফুল ফুটে আছে, সবগুলা ডুগা আমি এইভাবেই ভেঙে দেব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা শাখা বের হচ্ছে, সেইগুলা থেকে যখন পুরুষ ফুল এবং স্ত্রী ফুল থাকবে সেই ডুগাটা রেখে দেব। আর যখন দেখব যে সেই শাখার থেকেও কিছু কিছু শাখা থেকে পুরুষ ফুল ফুটে আসবে, তখন কিন্তু আমি এখানে 2G কাটিং করে দেব। তো আপনারাও সেইভাবেই 2G কাটিং করে দেবেন। যখন দেখব যে 2G কাটিং করার পর ওই ডালের মধ্যে অন্য শাখাগুলা বের হবে, তখন কিন্তু ওই কিছু শাখার মধ্যে আপনারা দেখবেন যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আছে, আর কিছু শাখার মধ্যে শুধু পুরুষ ফুল আছে। তো পুরুষ ফুল যে ডালের মধ্যে থাকবে ওই ডাল থেকে আমি এই ডালের ডগাটা ভেঙে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আগাটা কিভাবে ভেঙে দিয়েছি, সেইভাবেই আপনারা ভেঙে দেবেন। এত বড় করে ভেঙে দিতে হবে না, শুধু আগাটা ভেঙে দিলেই হবে। তো এভাবে করে আমি সবগুলা ডগা আমি ভেঙে দিচ্ছি। কিন্তু আমার এই লাউ গাছটা অনেক বড় হয়ে গেছে। আপনারা কিন্তু 10-12টা অথবা 15টা পাতা যখন বের হবে তখন কিন্তু আপনারা 1G কাটিং করে দিতে পারেন, কিন্তু আমি দেইনি। আমার গাছটা অনেক বড় হয়ে গেছে। যদি আমি আরেকটু আগে দিতাম তাহলে আরও কিছু যে স্ত্রী ফুল চলে আসতো আর একটু আগে। যখন আমার লেট হয়ে গেছে তখন কিন্তু একটু লেটে এই কাজটা করে ফেলছি, যেহেতু তো একটু লেটেই আসবে। তো আপনারা কি করবেন, 15টা অথবা 20টা পাতা যখন বের হয়ে যাবে তখন কিন্তু আপনারা 1G কাটিং করে দেবেন। আর যখন আপনারা গাছগুলা বাইরে দেবেন তখন কিন্তু আপনারা 2G কাটিং করে দিতে পারেন। আমি কিন্তু এই লেটে দিচ্ছি বলে আপনারা লেটে দিতে যাবেন না, আর দিলেও কোনো অসুবিধা নাই, গাছের কোনো ক্ষতি হবে না। একটু লেটে স্ত্রী ফুলগুলা চলে আসবে।
আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে ডোকার মধ্যে আপনারা দেখবেন যে 2-3টা করে লাউ চলে আসছে। তো আপনারা কি করবেন, ভালো লাউটা রেখে বড় লাউটা দেখে ছোট লাউগুলা ভেঙে দেবেন, কারণ এক জায়গার মধ্যে এক ডালের মধ্যে 3টা লাউ বাঁচার সম্ভাবনা কম থাকে। সেজন্য আপনারা আগে থেকেই 2টা ভেঙে দেবেন অথবা 2টা রেখে একটা ভেঙে দেবেন। সেভাবে যদি করেন তাহলে এই লাউগুলা বাঁচার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা যে কাজ করতে হবে যে লাউ গাছের শিকড়ের মধ্যে কিন্তু কালো বাতাসটারও দরকার হয়। সেজন্য আপনারা কি করবেন, কিছু সাইড থেকে মাটিটা কুড়ে দেবেন, কারণ যখন আমরা সব সময় পানিটা দিই, পানি দেওয়ার পর এই মাটিটা কিন্তু বসে যায়। সেজন্য আপনারা চেষ্টা করবেন যে সাইড থেকে কিছু মাটি কুড়ে দিতে। যদি এইভাবে আপনারা মাটিটা কুড়ে দেন তাহলে কিছু আলো বাতাস ঢুকবে, এবং যখন আমরা লাউ গাছে কিছু খাদ্য দেব, খাদ্যটাও কিন্তু এই লাউ গাছের শিকড়ের মধ্যে তাড়াতাড়ি চলে যাবে, শিকড়টা কিন্তু পাবে। তো আরেকটা কাজ হলো যে পুরাতন যে পাতাগুলা নষ্ট হয়ে গেছে সেই পাতাগুলা যদি আপনারা ভেঙে দেন তাহলে কিন্তু কালো বাতাসটাও ঢুকতে সাহায্য হবে, পোকামাকড়ও হবে না। যখন আমরা এইভাবে পরিষ্কার করে গাছগুলা রাখি তখন কিন্তু পোকামাকড়ও আসবে না। সেজন্য আমরা এই গাছের জড়টাকে সবসময় পরিষ্কার করে রাখবো। আর লাউ গাছে কিন্তু অনেকগুলা পানি দিতে হয়। লাউ গাছে কিন্তু খুব বেশি পানি দিতে হয়। লাউ গাছের জড়টাকে সবসময় ভিজা ভিজা রাখতে হবে। আর এইভাবে যদি আপনারা লাউ গাছের যত্নটা করেন তাহলে অনেকগুলো লাউ ধরাতে পারবেন। না হলে কিন্তু 2টা অথবা 3টি লাউ ধরে আর বেশি লাউ ধরবে না। সেজন্য আপনারা 1G 2G কাটিং করাটা জরুরি। আর আজকের ভিডিওটি আমার কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যারা আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন, সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কীরকম হয়েছে, হয়তো কারো কাজে লাগতে পারে সেটা। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন।